সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি চ্যানেল 24.com থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। দর্শক, আজকে আপনাদেরকে দেখাতে চলেছি যে বাংলা মাছ কিভাবে খাবার দিবেন এবং এটা কিভাবে খায় সেই বিষয়টা আপনাদের সাথে আলোচনা করব। দেখতে পাচ্ছেন আমার এখানে প্রায় 15 শতক জায়গা, বলতে গেলে একেবারে ক্ষুদ্র পরিসরে। এখানে বিভিন্ন জাতের বাংলা মাছ রয়েছে, বিশেষ করে সরপুঁটি, কাতল, রুই এবং কার্প জাতীয় মাছ। তো এখানে আমি ভাসমান যে খাদ্যটা আছে ওটা দিচ্ছি। এটা এর আগে দেশীয় যেমন খৈল কুড়া এগুলো দিয়েছি। তো আমি নতুন করে কিছু খাদ্য নিয়ে আসছি পরীক্ষা করার জন্য। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো দেওয়ার সাথে সাথেই কি সুন্দর করে মজা করে ওরা খেয়ে নিচ্ছে। আর আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি যে দেশি মাছ চাষে আসলেও খাদ্য খরচ একেবারে নেই। আপনারা বিশেষ করে ওই সরপুরি জাতীয় মাছ আছে যে এটার জন্য আমি ওই খুদিপনা, তারপরে হচ্ছে আপনার যে পালং শাক, ওটা কিন্তু খুব ভালোভাবে খায়। দর্শক, আমি আপনাদেরকে আর একটা পালং শাকের একটা ভিডিও দেব। পালং শাক দিয়ে দেখাবো যে কেমন করে ওরা পালং শাক খায়। এতে করে আপনার খাবারের তালিকায় সম্পূরক হিসাবে ওটা দিতে পারেন এবং খাদ্যের যে খরচ সেটা কিন্তু অনেকাংশে কমে আসবে। আমি আপনাদেরকে ওই ভিডিওটা দেবো যে পালং শাক দিয়ে, তারপরে দেখাবো যে কীভাবে বিশেষ করে সরপুঁটি মাছ ওটা কিন্তু বেশ ভালোভাবে খায়। তো আপনারা দেখলেন যে বাংলা যে ভাসমান খাবারটা আমি দিচ্ছি ওটা কিন্তু ওরা খুব মজা সহকারে খাচ্ছে। এবং এটা আমি সকালে অল্প করে দেই, আর বিকেলবেলা আমি হচ্ছে ওই যে পালং শাকটা দিই। এবং সপ্তাহে 2 দিন অথবা 3 দিন আমি হচ্ছে তাদের জন্য একটা ডোজ তৈরি করে দিই। সেটার মধ্যে থাকে খৈল, থাকে ভুসি, থাকে হচ্ছে কুড়া এবং থাকে হচ্ছে টিএসপি, ড্যাপ এবং হচ্ছে ইউরিয়া সার। ওগুলো তৈরিতে আপনার যেটা হবে যে পুকুরে ওই ফাইটোপ্ল্যাঙ্কটন এবং জুপ্ল্যাঙ্কটন কিন্তু তৈরি হবে। তো যাই হোক, আপনারা দেখলেন যে ওরা ভাসমান যে খাবারটা আমি দিচ্ছিলাম অল্প করে, সেটা কিন্তু খুব সহজে ওরা কিন্তু খেয়ে নিচ্ছে। তো দর্শক, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর বিভিন্ন ধরনের প্রশ্ন থাকলে আপনার কমেন্টে জানাবেন। আশা করছি পরবর্তী ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত ততটুকু ভালো থাকেন। আল্লাহ হাফেজ।